আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার গোলাম বানিয়ে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ গোলাম হতে পারা এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ হচ্ছেন আমাদের মনিব, আর আমরা হচ্ছে তার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামি বান্দার সবচেয়ে বড় একটা উপাধি, সবচেয়ে বড় একটা ডিগ্রি। কারণ আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিব, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম বলেই সম্বোধন করেছেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে দেখেন, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। আল্লাহ পাক বলছেন পবিত্র সেই মহান সত্তা, যিনি তার বান্দা, যিনি তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করাইছেন, মেরাজ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম বলেই সম্বোধন করেছেন। আবার অন্যদিকে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক একই কথা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এখানেও আল্লাহ তাআলা আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তার গোলামের উপরে যেটা নাজিল করেছে, কোনটা নাজিল করেছে? আল্লাহ পাক বলেছেন কোরআন। তো যাই হোক, যেটা বোঝাতে যাচ্ছি, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম বলেই সম্বোধন করেছেন। সুতরাং আমরা আল্লাহর গোলাম হতে অসুবিধা কোথায়? তাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রবের দরবারে, মালিকের দরবারে আরো শুকরিয়া, আরো প্রশংসা, যিনি আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে সম্মানী এবং সবচাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। সেই নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে বেশি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা রবের দরবারে আরো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, আসমানি গ্রন্থ যত অবতীর্ণ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন, নসিব করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা আল্লাহ পাকের গোলাম। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে জিলহজ মাস। এই জিলহজ মাসকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। গত জুমায় আমি আলোচনা করেছি কুরবানির ফজিলত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত হৃদয় বিদারক জীবনী। মনে আছে তো? তো আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে আবারও যদি সামনে সময় আছে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে তৈয়বা দান করলে পরে ইনশাআল্লাহ আবারও শোনানো যাবে সেই বিষয়ে, সেই কাহিনী। তো আজকে আলোচনা করব কুরবানির মাসালা মাসাইল নিয়ে। কারণ
সমাজের ভিতরে অনেক অজ্ঞ লোক আছেন, অনেক না জানা লোক আছেন যারা কুরবানি বিষয় সম্পর্কে বুঝেন না, জানেন না। কুরবানি সেই মাসালা মাসাইলগুলো যারা দরকার, কারণ ঈদের মাঠে ওই সময় অত মাসালা বলাও যায় না, আর মানুষ ভালো করে শুনেও না। তো এই জন্য আমি আজকে নিয়ত করেছি সংক্ষিপ্ত স্বরে, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কুরবানির মাসলা মাসাইল উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আরবি মাসগুলোর ভিতরে একটা মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসে মুসলমানদের দুইটা ধর্মীয় ইবাদত আছে। একটা হচ্ছে হজ, কিন্তু দুর্গের বিষয়, পরিতাপের বিষয়, বছর তো সেইভাবে হজ হচ্ছে না। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে কুরবানি। তো কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনগুলোর ভিতরে মা আমিলা ইবনে আদামিন আমালিন ইয়াউমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম সন্তানের ঈদুল আজহার দিনগুলোর ভিতরে অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক প্রিয় না। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে কুরবানির আমল, কুরবানির বিধান। সেই কুরবানি আমাদের সামনে, জোরে কোন ঠিক কিনা? তো কুরবানি আমরা কেন দিব? কুরবানি দিব, আমি গত জুমায় বলেছি, কুরবানি দিব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেহেতু আমরা কুরবানি দিব আল্লাহকে খুশি করার জন্য, এজন্য কুরবানির জবাই থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কাজ যেন আল্লাহকে খুশি করার জন্যই হয়, এই দিকে খেয়াল করতে হবে। না হলে কিন্তু ওই জবাই করা পর্যন্তই শেষ, গোস্ত খাওয়া পর্যন্তই শেষ, মাছ থেকে কিছুই সব আমার ভাগ্যে, আপনার ভাগ্যে নসিব হবে না। এজন্য সবটাই হবে কার জন্যে? আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহ পাক বলছেন, বলো কুল, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বাঁচা, আমার মরা সব কিছু কার জন্যে? আল্লাহর জন্য নিবেদিত। সম্মানিত উপস্থিতি, মাসলা মাসাইল অনেকেই জানি, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় একটা জিনিস প্রচলিত আছে, অনেকেই বলে থাকেন যে কুরবানির গোশত 3 দিনের অধিক, 3 দিনের উপরে খাওয়া ঠিক না। আপনাদের এখানে আছে কিনা? অনেকেই বলে না, আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত 3 দিনের উপরে খাওয়া যাবে কি না? এই প্রশ্নের জবাব যদি আমি সংক্ষিপ্ত স্বরে দেই, তাহলে বলবো যে কুরবানির গোশত 3 দিনের উপরে খাওয়া যাবে। যদিও তিরমিজি শরীফের এক বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম মিন লাহমি উদহিয়াতিহি ফাওকা সালাসাতি আইয়ামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কুরবানির গোশত 3 দিনের অধিক না খায়। আসলে এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উলিল আমর হিসেবে, সমাজ প্রধান হিসেবে, সমাজের দায়িত্বশীল হিসেবে। সে সময় মদিনা মুনাওয়ারায় এক অপরিচিত কাফেলা অবস্থান করেছিল। তাদের নিকটে খাওয়া দাওয়া তেমন কিছু ছিল না। ঠিক ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি গোশত জমা রেখো না। কেন জমা রাখতে নিষেধ করেছেন? কেন? যাতে করে তাদের কুরবানির একটা অংশ
ওই অপরিচিত কাফেলার ভিতরে বন্টন করে দেয়। এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি গোশত 3 দিনের অধিক খেতে সেই সময় নিষেধ করেছিলেন। যখন এই সমস্যার সমাধান হয়ে গেল আর সমস্যা দেখা দিল না, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলু, তোমরা খাও, ফাকুলু মা বাদা আলাকুম, তোমরা তৃপ্তি সহকারে খাও, ও আতিমু ও যাখিরু, তোমরা তৃপ্তি সহকারে খাও এবং অপরকে খাওয়াও আর জমাও রাখতে পারো। তাহলে মাসালা স্পষ্ট হয়ে গেল যে 3 দিনের উপরে আমরা কুরবানির গোশত খেতে পারবো এবং জমাও রাখতে পারবো। আশা করি মাসলাটি বুঝতে পেরেছেন। বুঝেন নাই? তাহলে 3 দিনের উপরে গোশত খাওয়া যাবে, যদিও হাদিসে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা রহিত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসলাটি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আবার আরেকটা মাসলা, আমরা অনেক সময় কিন্তু কুরবানি যিনি দেন তিনি অনেক সময় কষাই দিয়ে জবাই করেন অথবা কষাই দিয়ে মাংস তৈরি করে নেন, এরকম হয় না? হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, কষাই অথবা যারা কুরবানি গোশত কাটেন, সাহায্য করেন, তাদেরকে কুরবানি গোশত দেওয়া যাবে কিনা? এরকম সমাজে হয় না? অবশ্যই হয়, এখানে না হলে আমাদের ওখানে হয়। কিন্তু তো প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত কষাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কিনা? এই প্রশ্নের জবাব হচ্ছে অবশ্যই কষাইকে কুরবানি গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। হ্যাঁ, তাকে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিতে হবে, তার পারিশ্রমিক হিসেবে মজুরি টাকা দিতে হবে। আর টাকা দেওয়ার পরে তাকে আপনি কুরবানি গোশত দিতে পারেন, অথবা গরিব হিসেবে তাকে কুরবানি গোশত দিতে পারেন, কিন্তু তাকে পারিশ্রমিক দিতে হবে, অথবা গরিব হিসেবে তাকে কুরবানি গোশত দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে কুরবানি গোশত তাকে দিতে পারবেন না, দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আশা করি মাসলাটা বোঝার কথা। এরপরে আমাদের সমাজে আরেকটা জিনিস প্রচলিত আছে, সেটা হচ্ছে একটা ছাগল পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি যথেষ্ট হবে কিনা? মনে করেন একটা ছাগল পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, অথচ পরিবারের সকলেই কুরবানি দেওয়ার সমর্থবান। মনে করেন পরিবারের গার্জিয়ান কে হয়? আপনাদের সমাজে পরিবারের গার্জিয়ান কে হয়? বাবা হয়। আর যার বাবা নাই কে হয়? স্বামী হয়। কি বলেন? তো স্বামীর উপরে মনে করেন যে কুরবানি ওয়াজিব, কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীর কাছেও কুরবানি দেওয়ার মতো টাকা পয়সা আছে, ছেলের কাছেও কুরবানি দেওয়ার মতো অর্থকড়ি আছে। এ পর্যায়ে এমন অবস্থায় পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে যথেষ্ট হবে কিনা? যদি পরিবারের অন্যান্য সদস্যগণ সমর্থবান না হন তাহলে যথেষ্ট। আর যদি সমর্থবান হয়, অর্থাৎ বাবা ছাড়া অন্য কারো কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে যার দ্বারা কুরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে তাদেরকেও কুরবানি দিতে হবে। কারণ কুরবানি একটা ইবাদত, আর ইবাদত পৃথক পৃথক, আলাদা আলাদা ওয়াজিব হয়। ইবাদতে এক ব্যক্তি অপর ব্যক্তির স্থলাভিষিক্ত হতে পারে না। যেমন নামাজে কি এক ব্যক্তি আরেক ব্যক্তির স্থলাভিষিক্ত হতে পারবে? হতে পারবে না। যাকাত ইত্যাদি। তো এই সমস্ত বিষয়গুলোতে এক ব্যক্তি অপর ব্যক্তির স্থলাভিষিক্ত হতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে কুরবানি যদি কারোর উপরে ওয়াজিব হয়ে থাকে, এটাও একটা ইবাদত। শুধু পরিবারের পক্ষ থেকে একজন দিল, অথচ সবার কাছেই কুরবানি দেওয়ার মতো উপযুক্ত টাকা ছিল, তাদেরকেও কুরবানি দিতে হবে। আশা করি মাসলাটি বুঝতে পেরেছেন। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের পিতামাতা অনেকেই দেখা যায় মৃত্যুর পূর্বে সন্তানদেরকে, ওয়ারিসদেরকে ওসিয়ত করে যান
যে আমার ত্যায্য সম্পত্তি থেকে আমার নামে একটা কুরবানি দিও। এরকম হয় না? এরকম হয়। তো এরকম যদি পিতা বা আরো অন্য কেউ এরকম ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে আমার ত্যায্য সম্পত্তি থেকে, অর্থ থেকে আমার নামে কুরবানি দিও। এখন প্রশ্ন হচ্ছে, যদি কুরবানি ওয়ারিশগণ দেয় তাহলে সেই কুরবানির গোশতের বিধানটা কেমন হবে? সেই গোশত বন্টনটা কিভাবে করতে হবে? একে বলে ওসিয়তের কুরবানি। তো ওসিয়তের কুরবানির গোশতের বিধান হচ্ছে সম্পূর্ণ গোশতই ফকির, মিসকিন এবং গরিব দুঃখীদের মাঝে বন্টন করতে হবে। এই গোশত কুরবানি দাতা, ওয়ারিশগণ এবং সমাজের মালদার ব্যক্তিরা, ধনাঢ্য লোকেরা কেউ খেতে পারবে না। সম্পূর্ণ গোশতই গরিব দুঃখী এবং ফকির মিসকিনদের মাঝে, অসহায়দের মাঝে এটা বন্টন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কি বুঝলাম? ওসিয়তের কুরবানির গোশতের বিধান কি? সম্পূর্ণ গোশতই গরিব দুঃখীর মাঝে বন্টন করতে হবে। ওটা কুরবানি দাতা এবং ওয়ারিশগণ কেউ খেতে পারবে না। তারপরে ওসিয়তের মতো আরেকটা মাসালা আছে, সেটা হচ্ছে মান্নত। আমরা বাংলা ভাষায় বলে থাকি মানুষা, নজর। আর এই মানুষা তো বেশিরভাগ করে থাকে মাজারে মাজারে। জোরে কোন ঠিক কিনা? আজকে তো মাজারের বিষয়ে আলোচনা করব না, যখন শিরক বিষয়ে আলোচনা করব তখন মাজারের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনের কথাগুলো বলতে চাই, কোরআনের কথাগুলো তুলে ধরতে চাই। এখন হয়তো আমার ভিতরে, আপনার ভিতরে কিছু রোগ থাকতে পারে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পরে, কি বলে, পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি বলে যে আপনার পেটে পাথর হয়েছে, অপারেশন করতে হবে, আপনি কি ডাক্তারের সাথে যুদ্ধ করবেন? মানতেই হবে। কি বলেন? কারণ আপনার রোগ সারাতে হলে অপারেশন করতেই হবে। এখন আপনার কষ্ট হবেই। মানুষের পেট কাটলে শান্তি হয় না কষ্ট হয়? কষ্ট হয়। তো আমাদের ভিতরে অনেক সময় রোগ আছে, শিরিকের রোগ, বেদাতের রোগ, কুসংস্কারের রোগ, বিভিন্ন রোগ আছে, থাকতে পারে। ভুলবশত আমরা করতে পারি, কারণ বাপ দাদা কিছু কিছু আমল করে গেছে, সে বাপ দাদার রীতি রেওয়াজ অনুসারে আমরা কিছু কিছু বেদাত, কিছু কিছু শিরিক করে থাকি। সেই কথাগুলো কোরআন সমর্থন করে কিনা, হাদিস সমর্থন করে কিনা? যদি কোরআন হাদিস সমর্থন করে তাহলে সেটা মানব, আর কোরআন হাদিস যদি সমর্থন না করে তাহলে সেটা বর্জন করব। সেই আমলগুলো আমার বাপ করুক, আমার ভাই করুক, যেই করুক না কেন, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? না কষ্ট পাবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম মান্নত বিষয়। মান্নতের কুরবানি গোশতের বিধানটা কেমন হবে, আর মান্নতটা কাকেই বলে? মনে করেন আপনি নিয়ত করলেন, আপনি একটা মান্নত করলেন যে আল্লাহ, যদি আমি পরীক্ষায় পাশ করি, অথবা আমার একটা রোগ হয়েছে, এই রোগটা যদি আল্লাহ তুমি মুক্ত করে দাও, সুস্থ করে দাও, তাহলে একটা কুরবানি মান্নত করলাম, একটা কুরবানি দেব। কেন দেব? এই যে আমার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে মান্নত করলাম, মানুষা করলাম। অথবা পরীক্ষায় পাশ করেছেন, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, নিয়ত করলেন, বললেন যে আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি একটা মান্নত করলাম। অথবা আপনি একটা সামনে বিপদ দেখতেছেন বা কোনো সমস্যা, যে আল্লাহ যে সমস্যা থেকে আমি উদ্ধার হই, তাহলে একটা কুরবানি মান্নত করব। এখন এই যে মান্নত করলেন, এই মান্নতের কুরবানি গোশতের বিধানটা কেমন হবে? অনেক সময় কিন্তু সমাজের ভিতরে অনেকেই মান্নত করে যে আমি আগামী বছর একটা কুরবানি মান্নত করব, একটা গরু কুরবানি করব, একটা ছাগল কুরবানি করব, এই মান্নতের নিয়তে। এখন প্রশ্ন হচ্ছে, এই মান্নতের কুরবানির গোশতের বিধানটা কেমন হবে? এই মান্নতের কুরবানি গোশতের বিধান ওই ওসিয়তের গোশতের বিধানের মতোই, অর্থাৎ সম্পূর্ণ গোশতটাই আপনাকে ওই গরিব দুঃখীর মাঝে, অসহায়দের মাঝে এটা বন্টন করতে হবে। আবার দেখা যাচ্ছে যে যদি মাদ্রাসার লিল্লা বোর্ডিং থাকে সেখানেও দিতে পারবেন। তো এভাবে মান্নতের কুরবানি গোশতের বিধানটা আমরা জানলাম। আবার দেখা যাচ্ছে মান্নত, এক লোক
একটা মান্যত করছে, একটা গরু মান্যত করছে, মান্যত করার পরে ওই গরুটা হারিয়ে গেল। এখন আপনার বিধানটা কেমন হবে? একটা গরু কুরবানি দেওয়ার জন্য কি করছে? মান্যত করছে। এখন গরুটা কোনো কার বেকার হারিয়ে গিয়েছে, এখন আপনি কি করবেন? শরীয়তের মাসালা কি, নিয়মটা কি? যদি মান্যতের কুরবানির গরুটা হারিয়ে যায় তাহলে আপনাকে 60টা ছাগল কুরবানি করতে হবে। কয়টা ছাগল? 60টা ছাগল, কারণ গরুর ভিতরে 7টা ভাগ দেওয়া যায়, সেই হিসেবে শরীয়ত নির্দিষ্ট করেছেন। অবশ্যই আমাকে জানাবেন, আর ফোনও আছে, ফোন নম্বর তো অনেকে জানেন মনে হয়, ফোনেও জানাতে পারেন যেহেতু কুরবানির সামনে। আবার আরেকটা মাসালা বলি, সেটা হচ্ছে যে সময় আছে, ল্যাংড়া পশু, খুদ পশু কুরবানি দেওয়া যাবে কিনা? ল্যাংড়া পশু, খুদ পশু এটা কুরবানি চলবে না। হ্যাঁ, যদি পশুর অঙ্গের 1/3 বেশি খুঁত হয়, সমস্যাজনিত হয়, তাহলে কুরবানি দেওয়া যাবে। মনে করেন যে আপনার খাসি অথবা গরুর শিং 1/3 বেশি ভাঙ্গা, তাহলে সেই ক্ষেত্রে মানে পশুটা কুরবানি না দেওয়াটাই ভালো। আবার দেখা যাচ্ছে নেজ 1/3 বেশি কাটা, কান 1/3 বেশি কাটা, তাহলে ওই পশু কুরবানি দেবেন না, না দেওয়াটাই ভালো। আবার দেখা যাচ্ছে একটা পশু ক্রয় করেছেন, কিনেছেন, কিন্তু আসার পর দেখা গেল 4 পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারে না, 1 ঠ্যাং ল্যাংড়া। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যাংড়া পশুটা কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনার ওই পশুটা যদি খুঁড়ায় হালকা মাটির উপরে ভর 3 পা দিতে ভর দিতে পারে, আর যে পাটা সমস্যা, কথা কি বুঝেন, যেই পায়ের সমস্যা একটু ল্যাংড়া ল্যাংড়া ভাব, হালকা মাটির উপরে ভর দিতে পারে, ঠেস দিতে পারে, তাহলে সেই পশুটা কুরবানি দিতে পারবেন, সমস্যা হবে না। আর হাদিসে তো আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিমু দহায়াকুম, তোমরা মোটা তাজা স্বাস্থ্যবান ভালো কুরবানি দাও। যদি কোনো রকমের সমস্যা হয়ে যায়, কতটুকু পরিমাণ সমস্যা হলে পরে কুরবানি দেওয়া যাবে না, সেই কথাগুলো আমি বললাম। আরও অনেক মাসলা মাসাইল আছে, অনেক নিয়মকানুন আছে। আমি আগেই বলেছি যে মানার ভিতরে সফলতা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মানাই হচ্ছে বান্দার একটা বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য। আমার যুক্তিতে, আমার মতে ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধান যেটা সেটাকে মানতে হবে, কারণ আমি মুসলমান, আমাকে আল্লাহর বিধান মানতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে হবে, শরীয়তের বিধিবিধান হিসেবে আমাকে চলতে হবে। হয়তো কারো ভালো লাগতে পারে, নাও পারে, কিন্তু শরীয়তের বিধিবিধানগুলো সকলের উপরে মানা আবশ্যক, সকলকেই মানতে হবে, সকলকেই জানতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকুন জ্ঞান অর্জন করতে হবে? যতটুকুন জ্ঞান অর্জন করলে পরে অন্তত পক্ষে হালাল হারাম পার্থক্য করে চলা যায়, অন্তত পক্ষে এতটুকুন জ্ঞান অর্জন করা সকলের উপরে ফরজ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই জ্ঞান শিক্ষা থেকে, কোরআন শিক্ষা থেকে আমরা একেবারেই দূরে সরে আসি। আর এখন তো বর্তমান লেটেস্ট আবিষ্কার মোবাইল, এই মোবাইল হাতে হাতে আসার কারণে বর্তমানে আমি দেখতেছি বর্তমান সমাজের ভিতরে যুবকরা আরো দূরে সরে গেছে। এখন চলতেছে বিজাতির সংস্কৃতি, কাফের মুশরিকদের সংস্কৃতি আমরা ধারণ করতেছি, তাদের সংস্কৃতি মানতেছি। আসলে দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে মুসলমানের কালচার মানছি না, মানছি কাদের? ওই ইহুদি খ্রিস্টানদের। আমি গত কয়েকদিন আগে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত ফুটবল খেলাকে ইস্যু করে মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, মনে না, মারামারি হয়েছে। দেখেন, আপনি মুসলমান, আমি মুসলমান, আমি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করব? আমি কেন ব্রাজিলকে সাপোর্ট করব? যেই দুইটা দেশ
এক দেশে মুসলমানদের আজান দেওয়া নিষেধ, আর এক দেশে আল্লাহর নাম নেওয়া নিষেধ। তাহলে আপনি কোন দেশি মুসলমান হলেন? আপনি কিসের মুসলমান হলেন? যেই দেশে ইসলামের বিধিবিধান নিষেধ, আজান দেওয়া নিষেধ, আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, আপনি কেমন মুসলমান হলেন যে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট নিয়ে মারামারি করতে করতে মানে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? আমার মনে হয় আপনার মতো মুসলমানের দরকার নাই, ওই মুসলমান কসুর গাছ সাথে গোয়ার দই দেওয়া মেলা ভালো। জোরে গান ঠিক কিনা? শুধু মুখে না, আবার দেখা যায় যে ওই বিজাতি ইহুদিদের কালচার মাথার ভিতরেও দেখা যায়। জোরে গান ঠিক কিনা? এবার হাদিস শুনেন। আমি আজকে সেলুনে দেখলাম, সময় তো নাই, এক যুবক চুল কাটতেছে, এই দিকে কিচ্ছু নাই, নেড়া, আর মাথার উপরে ঝুটি, ঘোড়ার ঝুটির মতো। এখন একজন বলতেছে এটা হলো মেসি কাটিং, মেসি না ফেসি কি যেন আছে এক নাম, ফুটবলার মেসি। মেসি, আচ্ছা মেসি কি মুসলমান না ইহুদি খ্রিস্টান? তাহলে মুসলমানদের কালচার আপনি মুখে বলতেছেন, কাজে পালন করলেন, মাথায় দিয়েও বললেন আমি ইহুদি, আমি ইহুদি, ইহুদিদের কালচার আমার মাথায় দেখো। এবার হাদিস শুনেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতি অন্য কোন জাতির বিজাতির সাদৃশ্যতা গ্রহণ করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে সে তার সাথেই উঠবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি কেন আর্জেন্টিনা সাপোর্ট করবেন? আপনি মুসলমান হয়ে কেন ব্রাজিলের সাপোর্ট করবেন? আপনার শরীরে কি মুসলমানের রক্ত নেই? যারা মুসলমানদের কালচার পছন্দ করে না, যারা মুসলমানদের সংস্কৃতি নিয়ে উপহাস করে, আর আমি মুসলমান হয়ে তাদের সংস্কৃতি, তাদের আকার আকৃতি, তাদের কৃষ্টি কালচার শুধু মুখে বলতেছি না, মাথায় চুল কেটে প্রমাণ করে দিলাম আমি মেসি, আমি কি নিউমান না কি যেন নাম আছে একটা ফুটবলারে, নেমার না, নেমার। দেখেন জাতি কোথায় চলে গেছে। আজ কোরআন শিক্ষা থেকে দূরে ইহুদি খ্রিস্টানদের যে প্ল্যান, যেই কল্পনা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে, মানুষদেরকে, মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য, রসুল থেকে দূরে সরানোর জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য আস্তে আস্তে তার লেটেস্ট আবিষ্কার শুরু করে দিয়েছে, যাতে করে মানুষের, মুসলমানদের ইমান আকীদা ধ্বংস হয়ে যায়। কারণ ইমানের স্বাদ যখন নষ্ট হয়ে যাবে, এই কোরআন তার কাছে ভালো লাগবে না। ইমান যদি নষ্ট হয়ে যায়, এই দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, আমি সারাদিন ওয়াজ করলেও তার ওয়াজ ভালো লাগবে না। কারণ তার ভালো লাগবে ওই নেইমারের বক্তব্য, তার ভালো লাগবে মেসির ফুটবল খেলা দেখতে। এখন যার মেমোরি নষ্ট, তার দেখবেন ওয়াজ নসিহত ভালো লাগবে না, তার মোবাইল ট্রাই করে দেখবেন গান বাজনা, হিন্দি সিনেমা হাবি যাবি। আমি সেলুনে গিয়ে বললাম, ভাই গানটা বন্ধ করা যায় না? উনি কথা শুনলেই না। আমি মনে মনে ভাবলাম যে আসলে আর দিলটাই নষ্ট হয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তঃকরণের ভিতরে রয়েছে রোগ আছে। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তঃকরণের ভিতরে মোহর মেরে দিয়েছি, তাদের হৃদয় আমি মোহর দিয়ে আটকা দিয়েছি, ফলে তাদের কানের ভিতরে ভালো কথা যায় না, আর গেলেও মনের গহীনে পৌঁছায় না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি, যদি কারো ভিতরে এই রোগগুলো থাকে, আল্লাহর হস্তে ছাড়েন, ভালোর দিকে চলে আসেন। কয়েকদিন বাঁচবেন, কয়েকদিন দুনিয়াতে আমি আপনি বাঁচবো, এর নিশ্চয়তা নাই, এর গ্যারান্টি নাই যে এখানে জুমার নামাজ পড়ার জন্য আমরা এসেছি, বাড়ি পৌঁছাতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে কি? নাই। অতএব কেন আমি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করব? কেন আমি তাদের সাপোর্ট করব? আজ থেকে তওবা করেন, আজ থেকে ইস্তেগফার করেন, আজ থেকে আমি আর ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের নিয়ম কানুন আমি মুসলমান হয়ে আর গ্রহণ করব না। আপনার মোবাইলে ওয়াজ শুনেন, গজল শুনেন, হৃদয় পরিষ্কার হবে, ভালো লাগবে, অন্তর প্রশান্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক বিধানগুলো আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।